আজকে আমি কথা বলবো মোটিভেশন অফ লার্নিং ভেরিলগ নিয়ে। অর্থাৎ আমরা যে ভেরিলগ শিখবো তার মোটিভেশনটাকে। আমরা জানি যে ভেরিলগ কোডটা হচ্ছে একটি শক্তিশালী কোড, যা কোডের মাধ্যমে একটা হার্ডওয়্যারকে ডিসক্রাইব করে। অর্থাৎ আমরা কোড লিখবো এবং সেটা হার্ডওয়্যার জেনারেট করবো। তো আজকের এক্সপেরিমেন্টের জন্য আমরা বেছে নিয়েছি ফুল অ্যাডারকে। আমরা জানি ফুল অ্যাডারের তিনটা ইনপুট থাকে, একটা এ, একটা বি, একটা ক্যারি ইন, এবং এর আউটপুট থাকে দুইটা, সাম এবং ক্যারি। এখানে ফুল অ্যাডারের ট্রুথ টেবল দেখানো হয়েছে। আমরা জানি যে যখন A0 B0 C in 0 তখন সাম 0 ক্যারি 0। একইভাবে আমরা বলতে পারি ইনপুট যখন 0 0 1 আউটপুট তখন 1 0, ইনপুট যখন 0 1 0 আউটপুট তখন 1 0, ইনপুট যখন 0 1 1 আউটপুট তখন 0 1, ইনপুট যখন 1 0 0 আউটপুট তখন 1 0, ইনপুট যখন 1 0 1 আউটপুট তখন 0 1, ইনপুট যখন 1 1 0 আউটপুট তখন 0 1, ইনপুট যখন 1 1 1 আউটপুট তখন 1 1। তো এটাকে আমরা যদি কে ম্যাপের সাহায্যে বুলিয়ান এক্সপ্রেশনে লিখি তাহলে সেটা সামের ক্ষেত্রে দাঁড়াবে সাম ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি ইন, এবং ক্যারি ইজ ইকুয়াল টু দাঁড়াবে এ অ্যান্ড বি অর সি অ্যান্ড এ এক্সর বি। এখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা যদি গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এইরকম একটা ফর্মে আসে, যেখানে গেট 1 একটি এক্সর গেট, গেট 2 আরো একটি এক্সর গেট, গেট 3 একটি অ্যান্ড গেট, গেট 4 আরো একটি অ্যান্ড গেট, এবং গেট 5 একটি অর গেট। গেট 1 এর আউটপুট হচ্ছে W1, যার ইনপুট হচ্ছে এ এবং বি, অর্থাৎ W1 ইজ ইকুয়াল টু এ এক্সর বি। একইভাবে গেট 2 এর ইনপুট হচ্ছে W1 এবং সি ইন, অর্থাৎ গেট 2 এর আউটপুট সাম সেটা হচ্ছে W1 এক্সর সি ইন, অর্থাৎ এ এক্সর বি এক্সর সি ইন। গেট 3 এর ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে W2, অর্থাৎ W2 ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি। এবং গেট 4 এর ইনপুট হচ্ছে সি ইন এবং W1, W3 is equal to C in and W1, অর্থাৎ C in and A XOR B। একইভাবে গেট 5 এর আউটপুট হচ্ছে C out এবং ইনপুট হচ্ছে W3 এবং C in, অর্থাৎ C out আমাদের দাঁড়াচ্ছে A and B or A XOR B and C। এখন আমাদের সময় এসেছে এটাকে ভেরিলগ কোডের মাধ্যমে প্রকাশ করা, এবং আমরা দেখব যে আমরা যে ভেরিলগ কোডটা লিখতেছি ফুল অ্যাডারের জন্য সেটা আসলে একটা ফুল অ্যাডারের মতো কাজ করছে কিনা, অর্থাৎ আমরা সেই কোডটাকে সিনথেসাইজ করে ফুল অ্যাডার বানাতে পারছি কিনা। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ভিএস কোডে। তার আগে আমি একটা কথা বলি, আমাদের দেখো যে গেট 1 এর যে আউটপুট সেটা কিন্তু সরাসরি আমাদের আউটপুটে যায়নি, সেটা গিয়েছে গেট 2 এ। অর্থাৎ গেট 1 এর আউটপুটটা আমাদের কিন্তু আউটপুট নয়, এজন্য আমাদেরকে এরকম তারগুলো ওয়্যার হিসাবে ডিক্লেয়ার করতে হয়। একইভাবে আমরা গেট 2 কে একটা ওয়্যার হিসাবে ডিক্লেয়ার করবো এবং গেট 3 কে ওয়্যার হিসাবে ডিক্লেয়ার করবো। আমরা ভেরিলগ কোড লেখার জন্য আমরা ডাটা ফ্লো মডেলিং নিয়ে কাজ করব। তো আমরা লিখি যে অ্যাডার। তো আমরা একটা ফাইল তৈরি করেছি অ্যাডার ডাটা ফ্লো ডট ভি নামে। এখন এখানে ভেরিলগ কোডটি আমরা লিখব। তো শুরু হয় মডিউল দ্বারা। এখন মডিউল নাম দিব আমরা অ্যাডার ডাটা ফ্লো। এরপর আমাদের পোর্ট ডিক্লারেশন করতে হয়। তো আমাদের ইনপুট পোর্ট কে কে এ বি সি এবং আউটপুট পোর্ট হচ্ছে সাম এন্ড সি আউট। এরপর আমাদেরকে কোনটা ইনপুট কোনটা আউটপুট কোনটা ওয়্যার সেগুলো ডিক্লেয়ার করতে হয়। তো আমরা ইনপুট ডিক্লেয়ার করি, এরপর আউটপুট ডিক্লেয়ার করি, এরপর আমাদেরকে ওয়্যার ডিক্লেয়ার করতে হবে। এরপর দেখো আমাদের W1 এ অ্যাসাইন করতে হবে এ এক্সর বি কে। তো আমরা অ্যাসাইন লিখি W1 is equal to A XOR B। তো ভেরিলগে এই সিম্বলটা হচ্ছে আমাদের XOR অপারেটর। এরপর W2 তে আমাদের অ্যাসাইন করতে হবে A and B কে, A and B। ভেরিলগে এটা হচ্ছে আমাদের AND অপারেটর। এবার গেট 2 এর আউটপুট হচ্ছে সাম, আর এখানে অ্যাসাইন করতে হবে W1 XOR C। গেট 4 এর আউটপুট হচ্ছে W3 এবং এখানে অ্যাসাইন করতে হবে C in and W1। একইভাবে গেট 5 এর আউটপুট হচ্ছে C out এবং এখানে অ্যাসাইন করতে হবে
W3 or Cin কে। কোড লেখা শেষ হয়ে গেল এবং এটা এবার সেভ করতে হবে। সেভ করার পর এটা হচ্ছে আমাদের রান বাটন। রান বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো এরর দেখায়নি, তার মানে আমাদের কোডটা সঠিক হয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করব আমরা যে ভেরিলোগ কোডটা লিখলাম সেটা আসলে অ্যাডারের মতো কাজ করে কিনা। এর জন্য আমাদের আরেকটি ভেরিলোগ কোড লিখতে হয়, যেটাকে আমরা টেস্ট বেঞ্চ বলি। কিভাবে টেস্ট বেঞ্চ লিখতে হয় সেটা অন্য একটা টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে যতটুকু দরকার ততটুকু শুধু বলবো। টেস্ট বেঞ্চের জন্য আমরা আরেকটি ভেরিলোগ ফাইল বানাই, যার নাম দিব আমরা error tb.p। ওকে, তো এখন দেখো আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে প্রথমে যে ফাইলটাতে আমরা মূল কোডটা লিখেছি সেটা আমাদের ইনক্লুড করে দিতে হয়। তো ইনক্লুড করার জন্য আমাদের যেটা করা হয় যে ইনক্লুডের এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যে ফাইলে মূল কোডটা লিখেছি সেটা এখানে লিখতে হয়। তো আমরা ভেরিলোগ কোডের মূল নামটা দিয়েছিলাম অ্যাডার ডাটা ফ্লো, তো আমাদের এখানে সেটা লিখতে হবে অ্যাডার ডাটা ফ্লো। ওকে, এরপর আমাদেরকে মডিউল নেমটা এখানে নিয়ে নিতে হয় অ্যাডার ডাটা ফ্লো। এখানে আমাদেরকে মডিউল নেমটা দিতে হয়, তারপর একটা নাম দিতে হয় ডিইউটি দিয়েছে অর্থাৎ ডিজাইন আউট টেস্ট। এরপর আমরা এবিসি ইন সাম এবং সি আউট, অর্থাৎ আমরা আমাদের যে পোর্টগুলো সেগুলো আমরা ডিক্লেয়ার করেছি। এর মানে হচ্ছে এখানকার এবিসি ইন সাম এবং সি আউট আমাদের নতুন যে কোডটা লিখতেছি এবিসি ইন সাম এবং সি আউট কপি হবে। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা কি করেছি এ বি সি ইন এর মান দিয়েছি এবং আমরা অবজার্ভ করেছি সাম এবং ক্যারির মান। তো দেখো আমরা 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এ বি সি কে 0 রেখেছি, এরপরে 10 সেকেন্ড এবিসি কে 001 লিখেছি, পরের 10 সেকেন্ড 010, পরের 10 সেকেন্ড 011, পরের 10 সেকেন্ড 100, পরের 10 সেকেন্ড 101, পরের 10 সেকেন্ড 110, পরের 10 সেকেন্ড 111 এবং পরের 10 সেকেন্ড পর আমরা শেষ করেছি। এখন এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার পর আমাদেরকে রান করতে হবে। তো আবার যদি আমরা রান বাটনে ক্লিক করি তো দেখো আমাদের কিন্তু টেস্ট বেঞ্চটা এখানে রান হয়েছে। এখন দেখো আমাদের ট্রুথ টেবিলের সাথে এটা মিলে কিনা। যদি ট্রুথ টেবিলের সাথে মিলে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ফুল অ্যাডারের মতো কাজ করেছে, এবং যদি ট্রুথ টেবিলের সাথে না মেলে তাহলে আমরা বলবো যে এখানে মিসম্যাচ আছে। তো দেখো আমাদের ইনপুট যখন 000 আউটপুট তখন 00, অর্থাৎ এখানে খেয়াল করো ইনপুট যখন 000 আউটপুট তখন 00, এরপর ইনপুট যখন 001 আউটপুট তখন 10, অর্থাৎ ইনপুট যখন 001 আউটপুট তখন 10। আমরা যদি দেখি যে এখানে দেখো সামের আউটপুটটা কেমন হয় 0110 1001, তো এখানেও খেয়াল করো যে 0110 1001 এবং ক্যারির ক্ষেত্রে কি হয় 0001 0111। বাট আমাদের এখানে ভুল উত্তর হয়েছে, তার মানে আমরা কোথায় ভুল করেছি সেটা একটু খুঁজে বের চেষ্টা করি। তো আমরা দেখতে পেয়েছি আমরা এইখানে সি আউটের ইনপুট হচ্ছে W3 এবং W2, তো এখানে আমরা ভুল লিখেছি, তো এখানে আমাদের এটা কারেকশন করে নিতে হবে W2। ওকে, আবার আমরা সেভ করলাম, রান করলাম, ইয়েস রান হচ্ছে। এরপর আমরা যদি এই কোডটা আবার সেভ করে রান করি, সামের ক্ষেত্রে 0110 0110 1001 1001, ক্যারির ক্ষেত্রে 0001 0111, ক্যারির ক্ষেত্রে 0001 0111। তো এটাকে যদি আমরা ওয়েব ফর্মের মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদেরকে টার্মিনালে যেতে হবে। টার্মিনালে গিয়ে লিখতে হবে iverilog -o, এরপর যে কোনো একটা নাম দিতে হবে। আমি দিলাম টেস্ট। এরপর আমাদের টেস্ট বেঞ্চ ফাইলটা এবং মূল ফাইলটার নাম দিতে হবে। এখন আমাদেরকে যেটা লিখতে হবে vvp টেস্ট, এরপর লিখতে হবে gtk ওয়েভ, এরপর vcd ফাইলের নামটা এখানে দিতে হবে। এরপর যদি আমরা ইন্টারফেস করি, ওয়েব ফর্মের জন্য একটা ইন্টারফেস তৈরি হবে। এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডার টিভি নামে একটা ফাইল আছে, ওটাতে ক্লিক করলে আমরা আমাদের ইনপুট এবং আউটপুট টার্মিনালগুলো দেখতে পাবো।
তো এরপর যদি আমরা সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইনসার্ট করি, তাহলে আমাদের ওয়েব ফ্রন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখো এখান থেকেও প্রমাণ করতে পারি যে যখন A0 B0 C0 তখন সি আউটপুট 0 সাম 0। এরপর প্রতিটা সেকেন্ডের জন্য আমরা কিন্তু প্রতিটা ভ্যালু বের করতে পারবো। এখন যেটা আসল বিষয়, আমরা চাচ্ছি যে এই কোডটা আসলে একটা হার্ডওয়্যারের মতো কাজ করে কিনা, বা এই কোডটা দিয়ে আমাদের এরর গেটটা জেনারেট হচ্ছে কিনা। ভিভাটো সফটওয়্যার এই কোডটা লিখে দেখার চেষ্টা করব যে ওখানে আমাদের এরর তৈরি হচ্ছে কিনা। তো এর জন্য আমাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। এরপর নেক্সট, আমি নাম দিলাম প্রজেক্ট 6, নেক্সট। এরপর RTL, নেক্সট। এরপর আমাদের ক্যাটাগরি ছিল জেনারেল পারপাস, RTX 7 প্যাকেজ, এরপর নেক্সট, ফিনিশ। এরপর এই ইন্টারফেসটা আমাদের আসবে। এরপর এখানে যদি আমরা ক্লাসে ক্লিক করি তাহলে অ্যাড এ ক্রিয়েট ডিজাইন সোর্স, এটা হচ্ছে আমাদের মূল কোডের জন্য। তো নেক্সট, ক্রিয়েট ফাইল, ফাইল নাম দিলাম এরর ডাটা ফ্লো, ওকে, ফিনিশড। এখানে আমাদের ইনপুট গুলো দিতে হবে A B C, এখানে আউটপুট দিতে হবে আমাদের সাম, এরপর ওকে। ওকে করলে আমরা এখানে দেখতে পারবো এখানে ডিজাইন সোর্সে আমাদের মডিউলটা চলে এসেছে। এটা হচ্ছে আমাদের মডিউল। তো এখানে আমরা যে কোডটা লিখেছি সেটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো। তো আমরা এই কোডটা লিখেছি, এটা এখন কপি করে নিয়ে আসবো। এরপর আমাদের কোডটা ঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি সবুজ। যদি এটা লাল হয়ে যায়, দেখো এখন যদি লাল হয়ে যায় তার মানে এখানে আমাদের কোডের সমস্যা আছে। তো এখানে আমাদের সেমিকোলনটা দিয়ে দিই। তো এখন দেখো যে এখন কিন্তু এটা সবুজ, তার মানে কোডটা আমাদের ঠিক আছে। এখন এটা সেভ করতে হবে। সেভ করার পর আমরা একটা এখানে অপশন দেখতে পাচ্ছি যে ওপেন ইলাবোরেটেড ডিজাইন। তো এটাতে আমরা ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইয়েস, এটা হচ্ছে আমাদের সেই সিনথেসাইজ, আমাদের কোড থেকে হার্ডওয়্যার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে ভেরিলগ একটা শক্তিশালী কোড যা কোড থেকে হার্ডওয়্যার সিনথেসাইজ করে। অর্থাৎ আমি কোড লিখবো, সেটা একটা হার্ডওয়্যার ডিজাইন করে দিবো বা হার্ডওয়্যার সিনথেসাইজ করবো। আমরা চাইলে জাইলিংস ভিভাটো সফটওয়্যারও টেস্ট বেঞ্চ লিখতে পারি, এখান থেকেও আমরা ভেরিফাই করতে পারি। আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হুবহু সেম। আশা করি এই বিষয়টি দেখে তোমাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।